বাসে উঠতে গিয়ে মহিলার পা বাসের চাকায় ক্ষত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। রেফার করা হলেও ঘণ্টা খানেক হাসপাতালের বেডেই পড়ে রইলেন মহিলা ষাটোর্ধ্ব। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের পুরো বাস টার্মিনাসে। জানা যায় এদিন এক মহিলা জলপাইগুড়ি থেকে বাসে ফালাকাটা ফিরছিলেন। ধূপগুড়ি পুরো বাস টার্মিনাস থেকে বাস পরিবর্তনের সময় বাসে উঠতে গিয়ে হঠাৎই পড়ে যান তিনি। ঘটনায় মহিলার পায়ে গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রাই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে মহিলার চিকিৎসার পর চিকিৎসক তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিতের নির্দেশ দেন। কিন্তু দীর্ঘক্ষণ হাসপাতালের বেডে থাকলেও তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার কেউ নেই। পরবর্তীতে ওই মহিলার পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছে মহিলাকে ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি নিয়ে যায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। তোরা বলে মাসি চলেন ধূপগুড়ি গেলে আপনাকে আমরা অন্য বাসে উঠাই দিব। জোর করে ওরা ব্যাগ নিয়ে গাড়িতে উঠাই দিবে। কন্ডাক্টর হ্যাঁ জোর জবরদস্তি করছে, জোর জবরদস্তি করে ওরাই উঠাই দিবে। তারপরে বলে কি তোমাকে নামায় আমরা ফালাকাটার গাড়িতে উঠাই দিব। আমি নাইমে খালি দুই ইসেও যাই নাই, ওরা গাড়িতে ছেড়ে দিচ্ছে। ধাক্কা লেগে আমার পাটা ভিতরে ঢুকে দিচ্ছে সামনে থাকা অবস্থা আছে এখন পর্যন্ত। এখন তো খারাপ অবস্থা আছে, ল্যাসারেটেড কাটিং দিয়ে রেফার করে। কতক্ষণ আগে রেফার করেছেন? আমরা তো তাড়াতাড়ি করে সব কিছু চালিয়ে দিয়েছি ম্যানেজমেন্ট করে, তারপরে এবার জলপাইগুড়ি দিয়ে জেনারেল সার্জেন্ট ডাক্তারবাবুকে দেখাতে হবে। মানে কতক্ষণ আগে রেফার করেছেন? তাও ঘন্টাখানেক কি হয়েছে? এখানে আছে, বাড়ির লোককে খবর দিয়েছেন। কটার দিকে? তাড়াতাড়ি করুন, ওনারা ফালাকাটা থেকে আসছে।